সবাই আমার মতো করে অঙ্কন করো। এই তো স্যার, আমিও এঁকেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কেউ কি এঁকেছো? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই কে কে আঁকো নাই, দাঁড়াও। আমি জানি কে দিয়েছে আর কে দেয় নাই। সবাই এঁকেছে, অথচ তুমি আঁকো নাই। তুমি আঁকো নাই কেন? আমার কাটা কম্পোস্টে হারিয়ে গেছে। এটা বললে তো হবে না, তোমাকে অতি শীঘ্রই একটা নতুন জ্যামিতি বক্স নিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার, আল্লাহই ভালো জানে। এইবার মনে হচ্ছে আম্মু আমাকে জ্যামিতি বক্স কিনেই দিবে না। কি এই বার্ষিক পরীক্ষায় তো তোমাকে জ্যামিতির বাক্স কিনে দেওয়া হয়েছে, অথচ 2 মাস যেতে না যেতেই তোমার এখন নতুন জ্যামিতির বাক্স চাই। তোমাকে কে কিনে দিবে 2 মাস পর পর একটা জ্যামিতির বাক্স? আগামীকাল তো আমাকে জ্যামিতি বক্স নিতেই হবে। আমি জানি না, কিন্তু আমি পারবো না, এই বলে দিলাম। এই হোমওয়ার্কগুলো তোলো তো। আর যারা হোমওয়ার্ক করো নাই তারা সবাই দাঁড়াও। এ কি আয়ান, তুমি হোমওয়ার্ক করো নাই? আমার কাটা কম্পোস্টে হারিয়ে গেছে। এটা বললে তো আর হবে না, তোমাকে আজই নতুন জ্যামিতির বাক্স কিনতে হবে, নইলে তো তুমি জ্যামিতির অধ্যায়গুলো পারবে না। আর এগুলো না পারলে তো তোমার এই চ্যাপ্টার সম্পূর্ণ হবে না। এই চ্যাপ্টার সম্পূর্ণ না হলে অন্যদের থেকে তুমি পিছিয়ে পড়বে। সুতরাং তোমাকে আজই জ্যামিতির বাক্স কিনতে হবে। আগামীকালকে তো জ্যামিতি বক্স কিনতেই হবে, নইলে তো স্যার আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিবে। বললাম না তোমাকে আর নতুন জ্যামিতির বাক্স কিনে দেওয়া হবে না। এই শেষবারের মতো বলছি আম্মু, আর হারাবো না। আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে আর দ্বিতীয়বার বলতে শোনো এই কথা। স্যার আমাকে খুব বকেছে। আগামীকাল যদি স্কুলে হোমওয়ার্ক না নিয়ে যাই, স্যার তো আমাকে মেরেই ফেলবে। ঠিকই আছে, তোমার সাথে এমনটাই হওয়া উত্তম। আল্লাহ ভালো জানে কালকে স্কুলে গেলে আমার কি যে হবে। দূর, কালকে আমি স্কুলেই যাব না। কি আর করার, স্কুলে যাব না বললে বাবা আবার চিল্লাচিল্লি শুরু করে। আম্মু, তুমি বাবাকে বললেই তো বাবা আমাকে জ্যামিতি বক্স কিনে দিবে। আমি পারবো না, তুমি কি বলো? বলো না, বলো না, বলো না আম্মু প্লিজ। এই বললাম, আর হারাবো না। আচ্ছা ঠিক আছে। হো হো, ইয়ে, হুররে, নতুন জ্যামিতির বাক্স পেয়ে যাব। আব্বু আমাকে কিনে দিবে নতুন জ্যামিতির বক্স। তোমার আব্বুকে এই কথা বলা যাবে না, ও অনেক রাগ করবে। তাহলে আমার জ্যামিতির বাক্সের কি হবে? ঠিক আছে, আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা নতুন জ্যামিতির বাক্স কিনে দিব। এই জ্যামিতির বাক্স থেকে যদি একটা উপকরণ হারিয়ে যায়, তাহলে আমি দ্বিতীয়বার তোমাকে জ্যামিতির বাক্স আর কিনে দিতে পারবো না, এই বলে দিলাম। যাক, অবশেষে জ্যামিতির বাক্স পেয়েই যাব। আমি এই জ্যামিতির বাক্সটাকে অনেক যত্ন করে রাখবো, যাতে সারা বছর এই জ্যামিতির বাক্সটাকে অক্ষত রাখতে পারি। এই কথা মনে থাকলেই হলো। যাক, তাড়াতাড়ি হোমওয়ার্ক গুলো করে ফেলি। যাক, হোমওয়ার্ক করা হয়ে গেছে, এইবার ম্যাথের পালা। এই আস্তে আস্তে করে বের করলাম, এই সাবধানে নিলাম। আমার বড্ড অমূল্য সম্পদ এই ছোট একটা কাটা কম্পাসের জন্য আমার কতই না কথা শুনতে হয়। শুধুমাত্র এই কাটা কম্পাসটি রেখে বাকি সবগুলো রেখে দিলাম। এতে এই জ্যামিতির বাক্সটাকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে। যাক, অবশেষে আমার সবগুলো হোমওয়ার্ক করা হয়ে গেছে, এবার নিশ্চিন্তে খেলাধুলা করতে পারি। তার আগে বরং এই জ্যামিতির বাক্সটাকে সুন্দর করে রেখে। আহা, হোমওয়ার্ক করতে করতে তো জন্টুকে খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি। কই 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 আমার জন্টু কই? তোমাকে আর হাম্বা করে আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। তুমি এই ঘাসগুলো খেতে থাকো, আমি বরং খেলাধুলা করে আসি। ও, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। ওরা এতক্ষণে আমাকে রেখে খেলা আরম্ভ করা শুরু করে দিচ্ছে। এই তো ব্যাটটা নিয়ে নিলাম। আসলেই তো আমাকে ছাড়া তো খেলা ভালোই চলছে। আউট আউট, আইমন তুমি আউট। এইবার আমাকে দাও তো দেখি। আজানের সময় হয়ে গিয়েছে, সবাই খেলা ছেড়ে দাও। আরে ইমতিয়াজ, তোমার মন খারাপ কেন?
আমার ক্যালকুলেটরটা হারাই গেছে। ও, এটা তো খুব খারাপ খবর। কিছুতেই খুঁজে পাচ্ছি না, বাসায় গেলে আম্মু বকা দিবে। তুমি কি মনে করতে পারছো তোমার ক্যালকুলেটর কোথায় হারাতে পারে? বাড়ির থেকে নিয়েছি ক্যালকুলেটরটা, এটা আমার স্পষ্ট মনে আছে। আমি এখন তোমার মনের অবস্থা বুঝতে পারছি। বাড়ি থেকে যেহেতু এনেছো, তাহলে স্কুলেই থাকতে পারে। এইবার তুমি বলো, স্কুলে আসার পর তুমি কি করেছো? কোন কোন ক্লাস করেছো? স্কুলে এসে কামরুল স্যারের কাছে পড়েই ক্লাসে, আর এই পর্যন্ত তো ক্লাসে আছি। আমার মনে হচ্ছে তোমার ক্যালকুলেটরটা কামরুল স্যারের রুমেই আছে। আমারও তাই মনে হয়, চলো দেখি। ওই তো একটা ক্যালকুলেটর। ইয়ে হুররে ইয়ে, যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার ক্যালকুলেটর খুঁজে পেয়েছি। আয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার কারণে আমি আমার ক্যালকুলেটর খুঁজে পেয়ে গেছি। মন থেকে চাইলে আল্লাহ পাওয়া যায়। আর এটা তো সামান্য একটা ক্যালকুলেটর, এই জন্য আমাদের সব সময় মন থেকে খুঁজতে হবে কিছু হারিয়ে গেলে। কি আমার স্কেলটা কোথায় গেল? ডান দিকেও নেই, বাঁ দিকেও নেই, সামনেও নেই, পিছনেও নেই, ব্যাগেও নেই। তাহলে এই স্কেলটা কোথায় যেতে পারে? এত খোঁজাখুঁজি করার পরও যেহেতু পেলাম না, বাড়িতে থাকা জ্যামিতির বাক্স থেকে স্কেলটা নামিয়ে নিব। এইভাবে জ্যামিতির বাক্স হারাতে থাকলে তো জ্যামিতির বাক্স পুরোই খালি হয়ে যাবে। এইভাবে আর চলতে যাওয়া যাবে না। আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে এগুলো দিন দিন হারিয়ে না যায়। মোটামুটি আমরা জ্যামিতির অধ্যায়গুলো শেষ করলাম। এইবার তোমরা গড়, লসাগু আর বাঘের অঙ্ক শিখবে। তাহলে কি আমরা জঙ্গল থেকে বাঘ নিয়ে এসে সেগুলোকে গুনবো? বাঘ দ্বারা কি চারটিখানি কথা? মজা, কি মজা! আমরা সবাই আজকে ভাগের অঙ্ক করবো। হ্যাঁ, আমিও খুব এক্সাইটেড। অনেকদিন পর জ্যামিতির ক্লাস শুরু হতে যাচ্ছে। জ্যামিতির বাক্সটাকে নিয়েই নি। আম্মু, আমি বের হলাম। ঠিক আছে, যাও, আল্লাহর কাছে আমানত। এই আঁকলাম চতুর্ভুজ। সবাই আঁকো তো নিজেদের খাতায়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে কে এঁকেছো দেখি? মাশাআল্লাহ, খুব সুন্দর। আয়ান, তুমি লেখো নাই? না স্যার, আমার পেন্সিলের মাথা ভেঙে গেছে। কাটার দিয়ে কেটে নাও। হারিয়ে গেছে। এই নাও, এটা দিয়ে শার্পেন করে নাও। এই তো আমার চতুর্ভুজ আঁকা হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর এঁকেছো তো। কিন্তু আমার কাটারটা কোথায় গেল? দূর, এত খোঁজাখুঁজির টাইম নেই। বাড়িতে একটা তো আছে, সেটা না হলে নিয়ে নেব। বাড়িতে রেখে দিলে তো আর কোনো লাভ নেই। কি আয়ান, তুমি তো 2-3 দিন যাবত হোমওয়ার্ক জমা দিচ্ছ না। কাইন্ডলি তুমি কি আগামীকাল থেকে হোমওয়ার্ক জমা দিবে, নাকি আমি গার্জিয়ান কল করব? আমি আমার আম্মুকে কি দিয়ে বুঝাই? আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কি তুমি আমাকে কি শুনাইলে বলো? তোমাকে এত করে বলার পরেও তুমি আবার একই কাজ করলে। কাণ্ডজ্ঞানহীন কোথাকার। এই এই এই, তুমি ওকে এইরকম বকাবকি করছো কেন? কি হয়েছে? ওহো, আমার আয়ন খুব কষ্ট পেয়েছে। কি হয়েছে আমাকে বলো। আমার জ্যামিতির বাক্স লাগবে। ও, এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আর বকাবকি করার দরকার নেই। আমি আজই তোমাকে জ্যামিতির বাক্স কিনে দিব, চলো। দেখ, অবশেষে জ্যামিতির বাক্স পাবো, আর কথা শোনা রাখবে না। সিদ্দিক ভাই, কি খবর? ভালো আছেন তো? একটা জ্যামিতির বাক্স লাগবে। জ্যামিতির বাক্স চাই? কার জন্য কন? এর জন্য। এত জ্যামিতির বাক্স লাগে আপনাদের? কি আর করার, একে তো বার্ষিক পরীক্ষায় কিনে দিয়েছিলাম জ্যামিতির বাক্স, আর এখন প্রথম সাময়িক পরীক্ষায় এসে নতুন জ্যামিতির বাক্স চাই। কেন, 2 মাস আগেই তো আপনারা জ্যামিতির বাক্স নিয়েছিলেন। 2 মাস নয়, মিনিমাম 5 মাস তো হবেই। আপনি এটা কি বলেন আমি জানি না। এই তো আরো 2-3 মাস আগেই তো ওর আম্মু আর ও এসে একটা জ্যামিতির বাক্স নিয়ে যায়। পারলে ওকে জিজ্ঞেস করে দেখেন। বুঝছি, এর একটা বিহিত করতে হবে। এই জন্যই তো ওর আম্মু এত বকাবকি করছিল তখন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এটা কাজে লাগানো যেতে পারে।
হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়াটা তো অনেক দারুণ। আয়ান, জি আম্মু। তোমাকে একটা চ্যালেঞ্জ দিব, কি চ্যালেঞ্জ? পূরণ করতে পারবে? তোমাকে নতুন জ্যামিতির বাক্সটাকে আগামী 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। যদি তুমি এই কাজটি করতে পারো তাহলে তোমাকে একটি সাইকেল কিনে দিব। সাইকেল কিনে দিবা? ওহো, ইয়ে, হুররে! তার মানে 1 বছর পর আমি সাইকেল পাবো। আমি আমার সাইকেল দিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। প্রথমে যাব আন্টির বাড়ি, তারপর যাব নানির বাড়ি। ও, আর কিছু কি বাদ পড়েছে? ও হ্যাঁ হ্যাঁ, ফুফুদের বাড়িতে যাব। কিন্তু একটা তো বাকি আছে। আগে তো চ্যালেঞ্জ পূরণ করে দেখাও, তারপর না হয় বাবা বাবি করবে। হ্যাঁ, এটা আমার জন্য কঠিন ছিল। আমাকে পুরো 1 বছর এই জ্যামিতির বাক্সটাকে যত্ন করে রাখতে হবে। আজকে থেকে শুরু হচ্ছে আমার এই কঠিন চ্যালেঞ্জ। হোমওয়ার্ক করা হয়ে গেছে। এইবার এই জ্যামিতির বাক্সটাকে সুন্দর করে রেখে দিই। অবশেষে একদিন পার করলাম। চল জন্টু, আমরা মাঠ থেকে ঘুরে আসি। আরো জোরে হেইয়া, আরো জোরে হেইয়া। তুমি এখানে ঘাস খাও পেট ভরে, আমি বরং কিছু ঘাস কেটে রাখি, রাত্রে খেতে পারবে। যাক, অনেকগুলো ঘাস কাটা হয়ে গেল। এদিকে আবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। চল চল জন্টু চল, আমাদের এখন বাড়ি যেতে হবে। যাক, অবশেষে ঠিক টাইমে স্কুলে এসে পড়েছি। আয়ান, তোমার ছোট স্কেলটা আমাকে একটু দিবা? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই নাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই স্কেলটা দেওয়ার জন্য। কি, আমার তো চ্যালেঞ্জের কথা মনেই ছিল না। তাহলে তো আমি কোনোভাবেই এই স্কেলটা এঁকে দিতাম না। যত দ্রুত সম্ভব আমাকে এই ত্রিভুজটি আঁকতে হবে। এই সারা, আমার স্কেলটা দাও। এই তো দিচ্ছি, এই নাও ধরো। যাক, অবশেষে সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট হলো। এই রাখলাম স্কেল। এখন এই জ্যামিতির বাক্সটি সম্পূর্ণ হলো। আর দেখো তো, ভালোই দেখাচ্ছে। আমি কি জ্যামিতির বাক্সটি ব্যাগে রেখেছি নাকি রাখি নাই? রাখি নাই, কিছুই তো মনে পড়ছে না। ধুর, একটু বাবা ভাবি না করে আমি দেখে আসি। আরে, এ আয়ান আবার কোথায় ছুটলো? আমার সন্দেহ সঠিক ছিল। যাক, এইবার নিশ্চিত হলাম এই জ্যামিতির বাক্সতে আমার জীবনের স্বপ্ন লুকিয়েছে। এই স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে হবে। জানি না কবে এই চ্যালেঞ্জ শেষ হবে। আয়ান, তোমার কাছে কম্পাসটাকে আমাকে একটু দিবা? কেন? আমার হোমওয়ার্কটা করব। আমার কাছে কম্পাস তোমাকে দিতে যাবো কেন? আমার হোমওয়ার্কে একটি বৃত্ত আছে। বৃত্তটি আঁকতে হলে কাটা কম্পাস দরকার। তোমার তো দিয়ে আঁকতে পারো না। আর এমনিতে সবাই শুধু আমার জ্যামিতির বাক্স নিয়ে টানাটানি করে। আজ একটা কাটা কম্পাস নেই বলে তুমি আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। ঠিক আছে, এই নাও। এইভাবে চললে তো আমি আমার চ্যালেঞ্জ পূরণ করতে পারবো না। আমাকে আরো সতর্ক হতে হবে। আয়ান, তাড়াতাড়ি জ্যামিতির বাক্সটা বের করো তো। কেন? আমার জ্যামিতি বক্সের অনেকগুলো উপকরণই হারিয়ে গিয়েছে। এই জন্য আমি চিত্র অঙ্কন করতে পারি নাই। আমার অল্প কিছুক্ষণ সময় লাগবে। চিত্র আঁকা শেষ হলেই তোমাকে দিয়ে দিব। আহা, জলদি দাও, নাহলে স্যার এসে পড়বে। এই নাও। যাক, অবশেষে জ্যামিতির বাক্সটা দিল। এই কে আছো, হোমওয়ার্কগুলো তোলো তো। আর কে কে হোমওয়ার্ক আনো নাই দাঁড়াও। এই যারা, তুমি হোমওয়ার্ক জমা দাও নাই কেন? আসলে আমার জ্যামিতি নাই তো, তাই। কোনো ওজোর চলবে না। আর তোমার বোন সারাও তো হোমওয়ার্ক জমা দিয়েছে। আয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কারণেই আজকে আমি হোমওয়ার্কগুলো জমা দিতে পেরেছি। তুমি জ্যামিতির বাক্সটা না দিলে আজকে যে আমার কি হতো। আয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কারণে আমি আজকে হোমওয়ার্ক
জমা দিতে পেরেছি। তুমি জ্যামিতির বাক্সটি না আমি হোমওয়ার্ক জমা দিতে পারতাম না, আর আমার কি যে হতো। যাক, এখন তো দিতে পেরেছি। যাক, অবশেষে 6 মাস হয়ে গেল, যেখানে আমি আমার জ্যামিতি বক্স 6 মাস পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি। তাহলে আর বাকি 6 মাসে পারবো, কিন্তু এদের মন রক্ষা করতে জানি না আমার চ্যালেঞ্জ ভেঙে যায় কিনা। আমাকে আরো সজাগ থাকতে হবে, যেন এই জ্যামিতির বাক্স থেকে কিছু হারিয়ে না। ভাইয়া, তোমার জ্যামিতি বাক্সটি আমাকে একটু দিবা? কেন? আসলে আমার জ্যামিতি বক্সটি ভুলে বাড়িতে রেখে এসেছি। ঠিক আছে, এই নাও। আয়ান, তুমি মনে হয় কিছু খুঁজছো। হ্যাঁ, ঠিক অনুমান করছো। আমার জ্যামিতি বাক্সটি পাচ্ছি না। এই জন্যই তো তুমি এতক্ষণ এত প্যারাশানি ছিলে। আমি তোমার জ্যামিতির বাক্সটি দিয়ে অনেক উপকার পেয়েছি, আমি এর জন্য অনেক কৃতজ্ঞ। চলো আমরা দুইজনে মিলে জ্যামিতির বক্সটি খুঁজি, কোথায় যে থাকতে পারে। চলো আমরা সবাইকে জিজ্ঞেস করি। না, আমি দেখিনি তোমার জ্যামিতি বক্স। না, আমি দেখিনি। না, আমি দেখিনি। ওহ, এটা তো খুব চিন্তার বিষয়। কোথায় যে গেল তোমার জ্যামিতির বাক্সটি? ওহো, এটা অনেক দুঃখের বিষয়। আমার চ্যালেঞ্জ শেষ হওয়ার আর মাত্র কিছুদিন বাকি ছিল, আর এখনো হারিয়ে গেছে। এর সাথে ভেঙে গেল আমার চ্যালেঞ্জ। এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে? যারা তোমাকে শুধু জিজ্ঞেস করা বাকি। কি জানা ছিল বলো? আয়ানের জ্যামিতি বক্স হারিয়ে গিয়েছে, তুমি কি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো নিয়েছিলাম, আর ওর সামনে থেকে তো নিয়েছিলাম। দাঁড়াও, আমি নিয়ে এসেছি। এই নাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটা শুধু একটা জ্যামিতির বক্স না, এটা আমার স্বপ্ন। যাক, অবশেষে তোমার জ্যামিতির বাক্সটি পাওয়া গেল। আমার পুরস্কার চাই, তাই না? এই যে, এটা হলো তোমার স্বপ্ন। এর ভিতর রয়েছে কি জানো? এটা ভাঙলেই দেখতে পাবে। ওয়াও, কতগুলো টাকা! এগুলো খুচরা টাকা তো, তাই তোমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। এতগুলো টাকা দিয়ে কি করব? এগুলো দিয়ে তুমি ভালো মানের একটি সাইকেল পেয়ে যাবে। তোমাকে একটা সাইকেল কিনে দেওয়ার সাধ্য আমার ছিল না, তাই তো আমি প্রতিদিন একটু একটু করে টাকা জমিয়েছি তোমার জন্য।